আছে তো খবর আছে। তা আমার ভাইস্তা এসে করতেছে কি যে আমাকে ভাতিজা মানে আমার ভাইয়ের ছেলের সাথে ঝগড়া হয়েছে। তা আমি কি না ওর সাথে তো ঝগড়া হয় নাই, কাহ হয়েছে। এর কিছুক্ষণ পরে শুনলাম যে ঝগড়া বলে হয়েছে। তা আমি ক্যাম্পের সামনে আসলাম, এই গেটের সামনে আইসা জিজ্ঞেস করলাম, পরে বললো কি যে হ্যাঁ আম করে পাঠাইছে একজনে আনতে যে কি তামা। আমরা গেছি আর আম করে বুড়ি দিয়া দৌড়ানি দিচ্ছে। আর আপনাকে মারছে কারা? রবি মারছে আমারে। আর কি মারছে? রবির বউ দুইজনের, যেমন রবি আমার ভাইয়েরে মারতাছে, আমি যাইয়া ওর বউ আর ও দুইজনে মিলে আমার ভাইয়েরে ফালাই দিছে। আর আমি আমার ভাইয়েরে ছাড়াইতে ও রবির বউর ডেনারা ধরছি। আর রবি এসে আমার স্ক্রুপ দিয়ে আমার এই চোখের কিনারে মানে মারছে অনেক জোরে। মানে কয়জন আহত হয়েছে? আহত কয়জন? আহত হয়েছি আমি একজন, আর আমার ভাই তো মারাই গেছে। আমার ভাই মারা গেছে। আপনার ভাই মারা গেছে। আপনার ভাইয়ের নাম কি? মানে কি বাবুল ব্যাপারী। আমার ভাইয়েরে মনে করেন কয়েকজনে মিললাম আছে। আমার ভাইকে মোবাইলটা নেই। আমিও অসুস্থ, আমার ডায়াবেটিস, কিডনির সমস্যা, কিন্তু আমরা মারামারির উদ্দেশ্যে যাই না। আমরা গেছি কথা বলতে যে কি হয়েছে জিনিসটা শুনি। বাচ্চা কাচ্চারা করলে তো মা বাবা শুনতে যায়, কিন্তু তারা এইভাবে আম করে মারধর করছে। আপনার ভাইয়ের সাথে আগের কোনো দ্বন্দ্ব? না, আমার ভাইয়ের সাথে ওর কোনো দ্বন্দ্ব ছিল না। আমার ভাইকে এই এলাকায় কারোর সাথে কোনোদিন গ্যাঞ্জাম করে নাই। সবার জিজ্ঞেস করে দেখতে পারেন বাবা। ওই ছেলেটা, যে ছেলে রবি তো মনে করেন সব সময় এনাই হামতাম করে আমার ঘরের পিছনে এসা গাঞ্জা টাঞ্জা খায়। অনেক সময় আমার বিরক্ত লাগে, আমি অনেক সময় বলি যায় হেন থেকে যাও, সব বুড়ো পোলাপান হেন থেকে সব যাও তোমরা। আপনার ভাইকে কারা কারা মারছে? রবি মারছে, রবির বউ মারছে, আরো কয়েকজনে পিছের থেকে ঝাড়ু দিয়া সাজু করে একটা মেয়ে 10-12টা বাড়ি দিছে আমার বাইরে। আর রবি ইয়ের থেকে সিঁড়ির থেকে লাত্তি দিয়ে আমার বাইরে ফালাই দিছে। তখনই মনে আমার ভাই অনেক ব্যথা পাইছে। মানে কি দিয়ে মারছে তাকে? হাত দিয়ে মারছে, ঘুষি দিছে, বুকের ভিতরে একটা ঘুষি দিছে, আর উপরে সিঁড়ির উপরে থেকে একটা লাত্তি দিয়ে ফালাই দিছে। এতে সে মারা গেছে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। মানে আপনি দাঁটা দিকে খুব টপ দেয়নি? না, দাঁড়াতে তো খুব করতে নেই আমার ভাই। মারছেন, মারতে মারা গেছে। মানে শারীরিক নির্যাতনে তাকে মেরে ফেলা হয়। আপনার ভাইয়ের নাম কি? পুরো নামটা? বাবুল ব্যাপারী। বাবুল ব্যাপারীর বয়স কত? বয়স 57। এই বিষয়ে কি আপনার থানায় কোনো মামলা করছেন? আমি থানায় এখন তৈরি মামলা করি নাই, কিন্তু আমার বিষয় সরাদি হাসপাতাল থেকে মানে আমি আসছি যখন, তখন বলছে সরকারবাদী মামলা হয়ে যাবো গা। আমার এখন লাশ কোথায় আছে? লাশ নিয়ে গেছে মর্গে। লাশ মর্গে নিয়ে না, গেছে। মানে কোন হাসপাতালে নিয়ে গেছে। ঘটনাস্থল কয়টার সময় হয়েছিল? ঘটনাস্থল 8টা থেকে 7টা। মামলা তো হবে রাত আপনাদের। 8টা থেকে 8:30টার ভিতরে ঘটনাস্থল ঘটেছিল। এটা ঘটনা পূর্ব থেকে কি আপনার ভাইয়ের সাথে কোনো দ্বন্দ্ব ছিল? না, ওর সাথে কোনো দ্বন্দ্ব, কোনো ব্যাপারে দ্বন্দ্ব ছিল না। আমাদের ছেলে পেলে ডাইকা নিয়ে যাইয়া গাঞ্জা টাঞ্জা খাওয়ানোর চিন্তা ভাবনা করতো, আবার জিনিসপত্র নিয়ে যাইয়া হামকাম করতে। স্যার একবার একটা মোবাইল চুরি করছিল ওই রোগী। তো হঠাৎ করে এই ঘটনা কিভাবে, কেন হবে? এটা হয়েছে ওই যে ছেলেরা তামা নিয়ে এসে, আমার ভাইয়ের ছেলে ছিল, আমার ছেলে ছিল, আমার ভাবির ছেলে ছিল, যে আমাদের বাচ্চাদের মারছে দেখে আমরা গেছি। আমাদের সাথে আমার ভাই হয়েছে, আমার ভাই কারোর সাথে ঝগড়া লড়াই করে না স্যার, সবার জিজ্ঞেস করে দেখবেন। তাহলে এই পূর্ব থেকে কি আপনার এই দুলাল ব্যাপারীর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না? এদের ওর সাথে সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, রবির সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। আপনার ভাই পেশায় একজন কি ছিল? পেশা মানে আপনার ভাই কি এর কাজ করতো? ও আমার ভাই ওয়ার্কশপে চাকরি মানে নিজের ওয়ার্কশপ ছিল, লেদ এই মিশিয়ে। ঘটনাটি কখন ঘটেছিল? 7:30-8টার মধ্যে। হ্যাঁ, কোথায় হয়েছিল? হয়েছে ধবলক যে ক্যাম্পের পিছনে। ক্যাম্পের পেছনে। আপনাদের এই ক্যাম্পের নাম কি? মেডিকেল ক্যাম্প, আচ্ছা, ধবলক মেডিকেল ক্যাম্প। এই ঘটনায় কয়জন আহত হয়েছে? এই ঘটনায় আহত হয়েছে 5-7 জন, কিন্তু বেশি আহত হয়েছে আমি আর একজন। তো আমার ভাই তো মারা গেছে বাবু। এই বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে? হ্যাঁ, আমরা নিতে চাই। আমরা নিতে চাই। এখন লাশকে পোস্টমর্টমের জন্য ঢাকা সরকারি হসপিটালে নেওয়া হয়েছে। হ্যাঁ, সরকারি হাসপাতাল। তো লাশের সাথে কারা কারা আছে? হ্যাঁ, 2 ছেলে গেছে, আরো হয়তো কেউ এখান থেকে গেছে, আমি সেটা সঠিক বলতে পারছি না। এই দুলাল ব্যাপারীর পরিবারের কতজন লোক ছিলেন? 6 জন ছিল। তার ছেলে মেয়ে কয়জন? 4 জন।
4টা ছেলে আর তারা স্বামী স্ত্রী 2 জন। বিষয়টা কি একটু আপনি বলবেন যে দুলাল ব্যাপারীকে এভাবে বাবুল ব্যাপারীকে এভাবে যে শারীরিকভাবে নির্যাতন করে যে মেরে ফেলা হয়েছে, এটা কারণটা কি? কারণ তো আমরা নিজেরাও জানি না। ও হঠাৎ করে আসলো, আইসা আমার দুলাভাইয়ের উপরে ঝাঁপায়া পড়লো। ঝাঁপায়া পড়ার পরে আমরা তো মনে করেন ওনার দুইটা ছেলে আসছিল ওইখানে, তো মারামারি লাগবো দেখে আমি ওনার একটা ছেলেরে জড়াইয়া ধরে রাখছি। একটা ছেলেরে জড়াইয়া ধরে হঠাৎ করে তাকায়া দিই ওর এই জায়গার ভিতরে স্ক্রু ড্রাইভার ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া ও টাইনা আবার বাইক করছে। তখন আমি একটা চিৎকার দিচ্ছি, জানলা সীমারে মাইরা ফেলাইছে, সীমারে মাইরা ফেলাইছে। এর ভিতরে দেখি আমার দুলাভাইরে এই জায়গার ভিতরে 2-3টা যখন ঘুষি দিল, ঘুষি দেওয়ার পর আমার দুলাভাই একবারে ছোট্ট হইয়া পইরা গেল আর মুখ দিয়া ফেনা ফুনা ছুটে গেল। তখন আমি আবার চিক্কু দিলাম, আমার দুলাভাই অজ্ঞান হয়ে গেছে, আমার দুলাভাই অজ্ঞান হয়ে গেছে। আমার দুলাভাই আমি আবার চিক্কু দিয়েছি, আমার দুলাভাই ডায়াবেটিস নীল হয়ে গেছে, ডায়াবেটিস নীল হয়ে গেছে, কেউ একটু পানি দাও। আমার দুলাভাইয়ের মুখ দিয়েছে এমনি ছুটে গেছে গা, অনেক ফেনা ফেনা বাইর হয়ে গেছে। আমার দুলাভাইটা লয়ে গেছে, আধা ঘন্টা পরে উঠে আমার দুলাভাই আর নাই। ওর লগে আমার কোনো দুশ্মনী নাই। অনেকদিন আগে একটা মোবাইলের ঘটনা ছিল, আমি ওর একটা থাপ্পড় দিছিলাম। ও মোবাইল চুরি করছে এই যারা কারণে। মেরে ফেলেছে তাকে, তারা কারা? এরা কারা? রবি রবি কি করে? রবি কি করে? গাঁজা বিক্রি করে, মাদক ব্যবসায়ী। আমার ছেলে করে নিয়ে নিয়ে ওইখানে আড্ডা ফাড্ডা মারায়। এই কারণে ওর লগে একবার আমার লগে অনেক তর্কাতর্কি হয়েছে। আমি ওর একটা থাপ্পড় দিয়েছিলাম ক্লাবের সামনে। আমার দুলাভাই কারোর সাথে কোনো দুই ঠোঁটে কোনো দিন একটু তর্ক করতো না, একটু ঝগড়া করতো না। এই ক্যাম্পের সবাই জানে, লেদের যত মালিক সমিতি আছে সবাই জানে আমার দুলাভাইয়ের অনেক নাম ছিল, ডাকা ছিল। বাবুল ব্যাপারীকে কেন এভাবে শারীরিকভাবে নির্যাতন করে তারা মেরে ফেলেছে, এই বিষয়ে আপনি কি জানেন? আমরা বিচার চাই। আমার মামা শ্বশুর একেবারে নিরহ, আর ওনার 4টা পোলা। উনি ওনার বউ অসুস্থ, ওনার মনে করেন যায় যায় অবস্থা, ওনার বোনের এই অবস্থা। উনি ওনার বোনের যে রক্তটা দেখছে, উনি ওই রক্ত দেখেই মনে করেন বেশি হয়েছে, ঠিক আছে। আর ওরা তো ইচ্ছা করে মনে করেন ইচ্ছা করে মারছে। এভাবে এলো পাতারি করে তারাকে মেরে ফেলা হয়েছে কেন? কারণটা কি? পূর্ব থেকে কি তার শত্রুতা ছিল তার সাথে? না না, হ্যাঁ লগে কোনো শত্রুতা ছিল না, একবারে নিরহ মানুষ ছিল আমার মামা শ্বশুর। হ্যাঁ এই ক্যাম্পে আপনি জিজ্ঞাসা করেন, আপনি প্রত্যেকটা ঘরে জিজ্ঞাসা করেন যে বাবুল ব্যাপারে কেমন লোক ছিল। কোনো ঝগড়া ছিল না। এখন ওনার মরদেহ কোথায় নেওয়া হয়েছে? পোস্টমর্টম করতে নিয়ে গেছে। পোস্টমর্টম করতে নিয়েছে। তার পরিবারে কতজন লোক আছে? ওনার পরিবারে 4টা ছেলে আছে, আর ওনার বউ তো অসুস্থ। ওনার বোন, ওনারা মনে করেন দিনারে দিন খায়। ওনার 4টা ছেলে দিনারে দিন খায়। এই বিষয়ে নিয়ে আপনারা কি আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছেন? চাই ওর ফাঁসি হোক, ওর ফাঁসি, ওর ছাড় দেওয়া যাবে না। ওর ফাঁসি হোক। কিভাবে মানুষ এভাবে কিল্লিগা লাঠি দিয়ে ঘুষা দিয়ে মারলো? কি ঘটনা ঘটছিল এই বাবুল ব্যাপারীর, এই বিষয়ে কি আপনি জানেন? আমি শুনছি, আমি পুরান ঢাকা ছিলাম, ওইখান থেকে ফোনে শুনছি। আমি তো কর্ম করে খাই, আইসি কিছুক্ষণ আগে। আমি তো আইতেই পারি না, হই না। এটা কি আপনার সম্পর্ক কি হয় বাবুল ব্যাপারী? হ্যাঁ, কি সম্পর্ক হয় আপনার? আমার ভাই। আপনার ছোট না বড়? আমার ছোট। আমার আরেকটা বোন আছে, ওরও ছোট। এইভাবে তাকে শারীরিকভাবে নির্যাতন করে এই যে মেরে ফেলা হয়েছে, এটা কারণটা কি? আমি কিচ্ছু বলতে পারবো না এটা কেন, আমি জানি না। এইভাবে আমার ভাইয়ের সাথে আমি কথা বলছি, আমার ভাইয়ের লগে কোনো সোম কারোর সাথে আসার পর আমি দেখি নাই যে কারোর সাথে আমার ভাইয়ের সাথে বিবাদ হয়, কারোর সাথে ঝগড়া হয়, কারোর সাথে লড়াই হয়। এগিয়ে দিতে নাই আমার ভাই। কাজ করে সকালে যায়, রাত্রে আসে বাসায়। কালকেও আইসে পর আমি দেখছি, বাবু যাবি কবরস্থানে? চল যাই। বোন তুমি যাও, আমার লোক আইবো, আমি লয়ে যাবো, আমি কবরস্থানে যাবো। আজকে আমার ভাইয়ের এমনি শেষ করে লাইলো। আমি কেমনে পাবো আমার ভাইয়ের? আমরা 5টা ভাই বোন, 2 ভাই বোন গেল দুনিয়ার থেকে, একসাথে মাইসে গায়ে লাইলো। আল্লাহ, আমি